নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে সারাদিন কোনো ভিডিও যায়নি, তো এখন আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন অলরেডি রাত্রি 10টা বেজে গেছে। তো আমি যাই হোক, যত রাতি হোক ভিডিওটি আজকেই পোস্ট হবে। তো কথা হচ্ছে যে আমি এখন টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, আমরা যেহেতু ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভিডিও করি, তো সেখানে ওয়াইটিতে যা যা ঘটছে সেগুলো নিয়ে ভিডিও করা আমাদের কাজ ওয়াইটির জন্য। তো কাজ বললে আবার অনেকে কী ভাবেন বলুন তো, যে শুধুমাত্র এই ভিডিও এরকম ধরনের কন্ট্রোভার্সিমূলক ভিডিওই বোধহয় আমাদের কাজ। না না, আমাদের প্রত্যেকেরই প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ আছে, আমরা সেগুলো নিয়ে হ্যাপি আছি। এটা যেটা করি এটা আমাদের জাস্ট হবি এবং শখ। আচ্ছা, তো কথা হচ্ছে যে এই যে ফোকলা, এখন দেখবেন নতুন করে আবার ফোকলা ভীষণভাবে আলোচনায় চলে এসেছে। কি না ফোকলা, দেখলাম তার চ্যানেলে দুটো ভিডিও দিয়েছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে, এই ফোকলা নামক বস্তুটিকে এত ইম্পর্টেন্স কিসের জন্য? কারণ এরা যেটা করেছে, ফোকলা বলুন, টিনু বলুন, ফন্দীপ বলুন, এরা যেটা করেছে এটা কি খুব খুব একদম সমাজের জন্য ভালো? তা তো একদমই নয়। ফোকলা আজকে এসে এমন দাবি করছে সে ভীষণ ইনোসেন্ট, সে কিছুই করেনি, সে মানে টিনাকে যেগুলো মেসেজগুলো করেছে, বিয়ে করেছে, কিছুই করেনি। কিন্তু ও ভুলে যাচ্ছে যে ও কিন্তু একটা সংসারকে নষ্ট করেছে। হ্যাঁ বন্ধুরা, একটা স্বামী স্ত্রী বাচ্চা, দেখুন 5 বছর সংসার করেছে, তাই তো? টিনা ওখানে 5 বছর সংসার করেছে। তো যদি টিনার সঙ্গে ফন্দীপের কিছু সমস্যা থাকতো বা কিছু হয়তো যদি প্রবলেমও থেকে থাকে, তো সেটা তো মিটমাট করার তো একটা জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটা তো তৈরি হয়নি শুধুমাত্র এই ফোকলার জন্য। ফোকলা কি করেছে, সেই মাঝখানে ঢুকে একটা ঘরের বউকে ঘর থেকে বের করে এনেছে এবং তার মাথায় সারা জীবনের জন্য বলা যেতে পারে একটা কলঙ্ক লেপে দিয়েছে, তাই না? আজকে এই টোটাল ঘটনাটাতে ফন্দীপ যতটা কলঙ্কিত হয়েছে তার থেকে অনেক বেশি কলঙ্কিত কিন্তু টিনু হয়েছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে। টিনা এখন খুব ভালো ভাবে লাইফটাকে লিড করছে, বা বলা যেতে পারে সে অন্যরকমভাবে মুভ অন করছে। কিন্তু সে অন্যরকমভাবে মুভ অন করলেও তাকে কিন্তু এই সমাজ এবং এই ওয়াইটির কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড কিন্তু ভুলতে দিচ্ছে না যে সে সেই ভুলটা করেছে। এই ওয়াইটিতে প্রত্যেকেই এখন আমরা টিনুকে কোথাও না কোথাও একটা দোষারোপ করি, তাই তো? কারণ ও মেয়ে, ও মহিলা, তাই জন্য ওর দিকে আঙুলটা কিন্তু বেশি ওঠে। একটা পুরুষ যদি পরকীয়া করে চলে যায় তার দিকে আঙুলটা যতটা না ওঠে, একটা মহিলা যদি পরকীয়া করে চলে যায় তার দিকে আঙুলটা কিন্তু বেশি ওঠে। সব থেকে বড় কথা, আজকে ফোকলা নিজেকে কি করে ইনোসেন্ট বলছে, কারণ ও তো হচ্ছে যত নাটের গুরু। আমার তো মনে হয় নাটের গুরু হচ্ছে ফোকলা। কারণ ফোকলা যদি না থাকতো তাহলে কিন্তু এই টোটাল জিনিসটা ঘটতো না। দেখুন, আমি এটা বলছি না যে ফন্দীপ বা ওর বাড়ির লোক যদি টিনার ওপর সত্যি ও টর্চার করে থাকে টিনাকে ওখানেই পড়ে থাকতে হবে, না না, একদমই না। ওখান থেকে সোজা ও আইনি পদ্ধতিতে ডিভোর্স নিতে পারতো, বাপের বাড়ি এসে থাকতে পারতো, বা কিছুদিন বাপের বাড়ি থেকে সব কিছু ঠিক হয়ে তারপর যেতে পারতো, কিন্তু ও সেটা করেনি। ও টোটালি যে জিনিসটা করেছে সেটা হচ্ছে আজকে টিনু যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে সে ওই সমস্ত ছেড়ে ছুঁড়ে তারপরে কিন্তু সে চলে এসেছে, এবং চলে এসে সে একটা দিব্যি আমরা দেখেছি ফোকলার সঙ্গে ঘুরেছে ফিরেছে। এর আগের বছরও ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু সেলিব্রেট করেছে, এবারে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে সে দেখলাম লাইভ করছে গয়নার। যাই হোক, আজকে ফোকলা নিজেকে যখন ইনোসেন্ট বলছে না, বিশ্বাস করুন এত রাগ লাগছে কি বলবো। আজকে এই নাটের গুরু ফোকলা যে কী কী করেছে সেটা সবাই জানে। আজকের এই নাটের গুরু ফোকলার জন্য ফন্দীপ, তার পুরো ফ্যামিলি, টিনু এবং অবশ্য করেই তার ফ্যামিলি, ঠিক আছে, এরা সবাই কিন্তু যথেষ্ট ঝামেলা পুইয়েছে, ঠিক আছে। এদের মধ্যে যে যে কোর্ট কেস বলুন, সমস্ত কিছু আজকে ফোকলা এদের মাঝখানে ঢুকে সমস্ত কিছু গড়বড় করে দিয়ে নিজে সাইড হয়ে কেটে পড়েছে, এটাই হয়তো মেন কথা। তাহলে এই ফোকলাকে সোজা কথা, এর ভিডিও দিক আর যাই দিক, এর চ্যানেলে সবাই গিয়ে রিপোর্ট মারুন। এর জানি এর চ্যানেল মনিটাইজ হয়তো করেনি বা এর হয়তো টাকা পয়সার দরকার নেই, কিন্তু এ যাতে ফার্দার আর ভিডিও না দিতে পারে, কারণ এই ধরনের যারা আছে না, এরা হোম ব্রেকার, অ্যাকচুয়ালি হোম ব্রেকার। অনেক মহিলা থাকে যারা স্বামী স্ত্রীর মানে সংসার ভেঙে দেয় স্বামীর সঙ্গে পরকীয়া করে, আবার অনেক পুরুষও থাকে ঠিক ফোকলার মতো যারা কিন্তু এই ধরনের একটা সুন্দর ফ্যামিলিকে কিন্তু নষ্ট করে। আজকে যদি ফোকলা না থাকতো তাহলে কি টিনু ওখান থেকে বেরোবার সাহস পেত? ফোকলা দিনের পর দিন টিনুর মাথাটা খেয়েছে এবং মাথাটা খেয়ে তারপরে কিন্তু ওখান থেকে বের করেছে, ঠিক আছে। আজকে ও টিনুর মাথায় যদি সত্যি বুদ্ধি থাকতো না, ও কিন্তু কখনো নিজের সংসার ছেড়ে বেরোতো না, কখনো না। আজকে অবশ্যই ও পশ্চাচ্ছে হয়তো,
কারণ নিজের সন্তানের থেকে সে দূরে আছে। আজকে তাকে আমরা দেখছি সে সন্তানের সঙ্গে দূরে এসে দিব্যি একদম লাইফস্টাইল লিড করছে, কিন্তু আজকের দিনটা কিন্তু এই প্রেজেন্ট যে সিচুয়েশন সেটা কিন্তু সারা জীবন থাকবে না। একদিন বয়সী হবে সমস্ত কিছু, এবং এই ফোকলা মনে হচ্ছে এখন আর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই টিনুর সাথে। তো যাই হোক, সেটা কি হয়েছে না হয়েছে সেটা ওরা দুজন জানে। যতই সম্পর্ক না থাকে ততই মঙ্গল, কারণ ততই কিন্তু, আমি এটা বলছি না যে ফোনদীপ আবার টিনু আবার এক হবে বা কিছু না, কিন্তু বাচ্চাটা অ্যাটলিস্ট তার মাকে পাবে, এটা কিন্তু আমরা ভাবতে পারি। যদিও মায়ের বাচ্চাটা নেওয়ার প্রতি কোনো আমি সেরকম দেখছি না কিছু। একটাই কথা বলবো যে এই ফোকলা নামক বস্তুটিকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন। এবং দেখছি একটা করে জাস্ট ওই বলে না, কিছু একটা টুক করে দিয়ে দিচ্ছে, ব্যাস সেটা নিয়ে প্রচুর ভিডিওস হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে, এবং নিজেকে বিশাল বিশাল, এবং কথাবার্তা কি জ্ঞানী, বাপরে, বিশাল কিছু জ্ঞান জেনে বসে আছে। হ্যাঁ, একটা সংসার নষ্ট করেছে, বিশাল বিশাল একদম জ্ঞান জেনে বসে আছে সে। এই ফোকলাকে জাস্ট যখন ভিডিও দেবে, এর ভিডিও কেউ দেখবেন না এবং একে জাস্ট ইগনোর করুন। কারণ আমার মনে হয় এরকম ধরনের যারা আছে, এই ফোকলার মতো, শুধু ফোকলা তো নয়, আরও অনেকে আছে যারা অনেক সংসার বরবাদ করে। কারণ এদেরকে না, মানে সমাজে এরা হচ্ছে সমাজের বুকে একটা করে কলঙ্ক, যারা অন্যের সংসারকে এভাবে নষ্ট করে। আজকে একটা স্বামী স্ত্রী বাচ্চা, কত সুন্দর একটা সংসার, তাই না? হতে পারে, হ্যাঁ মানছি যে হয়তো অনেক সমস্যা ওদের মধ্যে ছিল, অনেক কিছু ছিল, হয়তো সন্দীপ সেই সম্মানটা টিনাকে দিতে পারে, টিনাকে বেরিয়ে যেতে বাধ্য, তা বলে পরকীয়া করে বেরিয়ে যেতে হবে, এইটা কিন্তু ঠিক মাথায় আসেনি। আজকে সন্দীপ তো অবশ্যই ভয়ঙ্কর টিনুর জন্য, ঠিক আছে, কিন্তু এই ফোকলা এই টিনুর জন্য তার থেকেও বেশি ভয়ঙ্কর। এই হচ্ছে একদম পুরো, আবার এখন দেখলাম বোধহয় ওটা লুকস চেঞ্জ করেছে নাকি, বাপরে কীরকম একদম লাগছে। যাই হোক, এই ফোকলাকে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু দরকার নেই। ফোকলাকে জাস্ট এই নাটের গুরু ফোকলাকে না যত কম মানে দেখবেন ততই বেটার। কারণ এ কিন্তু মাঝখানে দেখুন ঠিক ভ্যালেন্টাইন্স ডের আগে চলে এসেছে কিছু একটা টুপ করে বিয়ে করবে বলে, এবং সেইটা নিয়ে সবাই ভিডিও করবে বলে। এটা হচ্ছে মেন। আর একটা জিনিস হতে পারে, এই যা কিছু করছে টিনুর সঙ্গে মিলেমিশে করছে, কারণ ভিউজ কিন্তু সবারই ডাউন হয়ে গেছে, ঠিক আছে, সবার ভিউজ কমে গেছে, ফোনদীপেরও কমেছে, টিনুরও কমেছে। সেই জন্য ভিউজ যেহেতু ডাউন হয়ে গেছে, ভিউজটাকে একটু আপ করার জন্য ফোকলার বোধ হচ্ছে এই মানে স্টেজে আর কি এন্ট্রি হয়েছে। আবার যখন ভিউজটা দেখবেন আপ হয়ে যাবে, তখন কিন্তু ফোকলা আবার সাইড দিয়ে কেটে পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ফোকলা দেখলাম ভিডিওতে বললো যখন নাকি টিনু ওখান থেকে ঘর থেকে বেরিয়েছিল, টিনুকে নাকি ওরা কিনা একটা ভাড়া বাড়ি রেখে দিয়েছিল, কিন্তু ও থাকতো বন্ধুর বাড়ি। সত্যি কি এটা বিশ্বাসযোগ্য? সত্যি কি এটা বিশ্বাসযোগ্য? তার মানে একটা তুমি মহিলাকে ঘর থেকে বের করলে, তার সংসার থেকে, তার সব কিছু থেকে, তার মানে টিনু যে কথাটা বলেছিল আমাদেরকে যে সন্দীপের টর্চারেও থাকতে পারিনি, বেরিয়ে এসে, টোটালি মিথ্যে কথা। আজকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। কাজেই এই যে জিনিসটা সে করেছে, সে ঘোরতর অন্যায় করেছে টিনু, এবং তার থেকেও অনেক বেশি অন্যায় করেছে এই ফোকলা। যাই হোক বন্ধুরা, আমাদের উদ্দেশ্য এটা নয় যে কাউকে মনে কষ্ট দেওয়া বা কাউকে মনে আঘাত দেওয়া, কিন্তু এই ধরনের একটা খারাপ কাজ করার পর ফোকলা কোন মুখে এই দুটো ভিডিও করেছে, এবং তার ভিডিওতে আমি অ্যাটিটিউড দেখে আজকে কিছু বলতে বাধ্য হলাম। না হলে ফোকলা বা টিনু, ফোনদীপ এরা আমার কন্টেন্ট নয়, বা এদের নিয়ে আমি খুব একটা ভিডিও করি না। যাই হোক, কিছু দেখলে তো অবশ্যই বলবো। কাল শেষে একটা কথাই বলবো, এই ফোকলা হচ্ছে যত নাটের গুরু। এই ফোকলা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে টিনু ফোনদীপের লাইফটা কিন্তু এইভাবে শেষ হতো না। আজকে ওরা বুঝতেও পারছে না দুজনে যে কোর্ট কেসে জড়িয়েছে, এই কোর্ট কেস কি কোনোদিন খতম হবে? বছরের পর বছর চলবে, এবং প্রতি মাসে ধরুন কোর্ট কেসের পেছনেও তো বেশ কিছু টাকা ব্যয় হচ্ছে, এবং হ্যারাসমেন্ট তো অবশ্যই আছে, মনে টেনশন তো অবশ্যই আছে। আর তার থেকে বড় কথা, বাচ্চাটা কি পাচ্ছে? বাচ্চাটা তার মায়ের মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, তার মা তার বাচ্চাকে ভুলে গেছে ফোকলাকে পেয়ে। এর থেকে আর কি হতে পারে খারাপ, বলুন? যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।